ব্রিটিশ যুগের ঘটনা। উত্তরবঙ্গের কুয়াশাচ্ছন্ন পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটা ছোট্ট পোস্ট অফিস। নীল পাহাড়ের ছায়া নামে ঠিক বিকেল গড়াতেই। আর তারপর সেই পোস্ট অফিসটা যেন ঢুকে পড়ে আর একটা প্যারালাল ইউনিভার্সে, একটা আলাদা জগৎ যেখানে সময় এগোতে পারে না। চিঠিগুলো আজও এসে পৌঁছায়, অথচ যারা সেগুলো লিখেছিল তারা অনেক আগেই মাটির নিচে ঘুমিয়ে পড়েছে। 1893 সালে এক শ্রাবণের সন্ধ্যায় অরূপ মুখোপাধ্যায়, সদ্য বদলি হওয়া এক তরুণ পোস্টমাস্টার, পৌঁছালেন পাহাড়ের কোলে দাঁড়ানো এই পুরনো ব্রিটিশ পোস্ট অফিসে। ছাদে শ্যাওলা, দেওয়ালে ফাটল, আর বাতাসে ভেসে আসা এক অদ্ভুত গন্ধ, মাটি, মৃত্যু আর অতীতের। ঠিক পাশেই আছে একটা ছোট্ট পুরনো ঘর। বিগত 19 বছর ধরে বাহাদুর তামাং শেরপা এই পোস্ট অফিসের দেখাশোনা করে চলেছে। অরূপের গতকালই আসার কথা ছিল, কিন্তু এনজিপিতে ট্রেন পৌঁছালো প্রায় 6 ঘন্টা দেরি করে। ঠিক সন্ধ্যা নামার আগেই কোনো মতে হাঁপাতে অরূপ এসে পৌঁছায় এই পুরনো পোস্ট অফিসটার সামনে। ঘর থেকে বেরিয়ে আসে বাহাদুর তামাং। অরূপকে দেখে একগাল হেসে বলল, आइए आइए सर, क्या ट्रेन देर से आई? मैं आपके लिए खाना बना रहा हूँ। সুটকেসটা নিয়ে পোস্ট অফিসের ঘরে ঢুকে যায় বাহাদুর তামাং। খাওয়া হয়ে গেলে বাহাদুর তামাং আসে থালা গ্লাসগুলো নিয়ে যাওয়ার জন্য। ঘর থেকে বেরোনোর আগে ফিসফিস করে অরূপকে বলল, इस पहाड़ पर समय पिघलता नहीं बल्कि जम जाता है। डाकघर कार्यालय से अधिक पाप का अड्डा है। অরূপ হেসে বলে, এইসব ভূতের গল্প শোনার সময় আমার কাছে নেই। আমি এসেছি সরকারি কাজ করতে। কলকাতা থেকে এতটা রাস্তা ট্রেনে করে এসেছে। আজ খুব ক্লান্ত অরূপ। কিছুক্ষণ পরেই ঘুমাতে চলে যায়। গভীর রাতে অরূপের ঘুম ভাঙে একটা অদ্ভুত শব্দে। অরূপ হঠাৎ শুনতে পায় টাইপরাইটারের ক্ষীণ টুংটাং শব্দ, যেন কেউ বসে লেখা শুরু করেছে অন্ধকারে। অথচ অফিসের একমাত্র টাইপরাইটার তার টেবিলের একপাশে বন্ধ অবস্থায় পড়ে আছে। অরূপ উঠে খুঁজতে শুরু করে। আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে। বাইরে ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। অরূপ খুঁজে পেল একটা পুরনো চিঠি। খামের কাগজটা ছিল সোনালি রঙের। কালিটা দেখে মনে হচ্ছে যেন আজকেই কেউ লিখেছে। চিঠিতে লেখা, এডওয়ার্ড, তুমি কি এখনো এই পাহাড়কে মনে রেখেছ? আমি প্রতিদিন সেই গাছের নিচে ওয়েট করি, যেখানে প্রথম আমার তোমার সাথে দেখা হয়েছিল। আমি রোজ তোমার ওয়েট করতে থাকি, কিন্তু তুমি কোনোদিন ফিরে এলে না। আমার শরীর পড়ে আছে মাটিতে, মন আটকে একটা অদৃশ্য খাঁচায়, আর আত্মাটা আটকে গেছে এই ডাকঘর চিঠিগুলোর ভেতর। প্রত্যেকটা লাইনের মাঝে আমি আজও শ্বাস নিয়ে চলেছি। অরূপ অবাক। কে পাঠালো এই চিঠি? কোনো নাম লেখা নেই, কোনো ঠিকানা লেখা নেই। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। প্রত্যেক দিন এক একটা করে নতুন চিঠি আসছে, অদ্ভুত রকমের চিঠি। ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিল না অরূপ। আজকের চিঠিটা অন্য দিনের থেকে অনেকটা আলাদা। একটা রক্তমাখা কাগজ, চিঠির গায়ে তারিখ 1872। ওরা বলেছিল তুমি ফিরলে আমাকে ওই রাজবাড়ির সামনে নিয়ে গিয়ে বিয়ে করবে, কিন্তু তুমি তো আর ফিরলেই না। ফিরেছিল শুধু কয়েকজন সাহেব,
যারা আমায় ঝোপের পাশে টেনে নিয়ে গেছিল। আর তারপর সেই রাতেই আমি শেষ হয়ে গেলাম, এডওয়ার্ড। জানি না কিভাবে, জানি না কেন, চারপাশটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল আর আমার ভেতরটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। চিঠিগুলোকে রেখে গেলাম, আর রেখে গেলাম তোমার দেওয়া সেই অভিশাপটাকে। এবার আর চুপ করে বসে থাকতে পারে না অরূপ। এদিক ওদিক খুঁজতে শুরু করলো। হঠাৎ খুঁজে পায় ডাকঘরের নিচে একটা গোপন দরজা। চাবিটা একটা পুরনো খামের মধ্যে লুকানো ছিল। দরজাটা খুলে দেখে মাটির নিচে ছোট্ট একটা ঘর, একটা কাঠের কফিন, তার উপরে শুকনো পাঁজর, একটা মেয়ের কিছু গয়না আর একটা পুরনো ইংরেজিতে লেখা চিঠি। চিঠিতে লেখা, Forgive me from Alina. আবার শোনা যাচ্ছে সেই পুরনো চেনা আওয়াজ। টাইপরাইটারটা মনে হচ্ছে আবার নিজে থেকেই চলতে শুরু করেছে। অরূপের চোখের সামনে একের পর এক চিঠি বেরিয়ে আসতে থাকে। কে লিখছে, কিভাবে লিখছে, কিছু বুঝতে পারছে না। শুধু আওয়াজ, কাগজ আর একটা অজানা শীতল উপস্থিতি। একটা চিঠি হাতে তুলতেই অরূপের গা কাটা দিয়ে উঠল। তুমি এডওয়ার্ড নাও, কিন্তু তুমি একমাত্র শুনেছ আমার কথা। আমার দেহের মতো আমার যন্ত্রণাও পুড়িয়ে দাও, না হলে তোমার নামটাই লেখা থাকবে অভিশাপের ঠিকানায়। ব্যাপারগুলোকে আর সহ্য করতে পারছে না অরূপ। চিঠিগুলো পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু চিঠিগুলো জ্বালাতে গিয়ে সে দেখল তার হাত দিয়ে রক্ত পড়ছে। টাইপরাইটারটা ছিঁড়ে নিচ্ছে তার আঙুলগুলোকে। তারপর এক ঝটকায় সব নিঃশব্দ। শুধু শুনতে পাওয়া গেল এক নারীর দীর্ঘশ্বাস, আর পাহাড়ি বাতাসে এডওয়ার্ড নামে কে যেন ডাকছে। পরদিন সকালে বাহাদুর এসে দেখে পোস্ট অফিসের দরজা হাঁ করে খোলা। টেবিলের ওপর পড়ে আছে একটা নতুন চিঠি। চিঠির গায়ে লেখা, To Edward Williams, Neil Bahar Post Office, Kalimpong.